দেখো লুকটা দেখলেই খেতে ইচ্ছে করবে। বানিয়ে নিয়েছি নুডলস। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা আজকে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে। দেখালাম, দেখলে তোমরা চাউমিন চাউমিন না, কিন্তু আসলে এটা ম্যাগি। এটা কি ম্যাগি যেন, একটা বড় প্যাকেট, একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে। এবার আমরা তো রোজ সকালে রুটি খাই, ওর ভীষণ রুটি পছন্দ, কিন্তু আজ কী করেছি, এটা ওর দেওয়া বুদ্ধি। বললো যে এই ম্যাগিগুলো একটু পেছনে যাও, এই দিকটা আসো না, আর দেখা যাচ্ছে না। ও বললো যে রোজ রুটি খাচ্ছি আর এই ম্যাগিগুলো গুগুন ঠিক পছন্দ করছে না, বলছে নাকি ভীষণ নুন আছে। ও বললো ম্যাগিগুলো আমাদের জন্য বানিয়ে ফেলো ভালো করে। অনেক দিন থেকে বলছে, কিন্তু একদম হয়ে উঠছিল না। তো আজ আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, তো ভাবলাম আজকে আর রুটি ফুটি না খেয়ে সকালবেলা এটা হালকার উপরে করে নিই। একদম বলতে পারো কিন্তু তেল না দিলে নয়, মানে ডিমের ভুজিয়াটা বানাতে যেইটুকু সামান্য তেল। ম্যাগিগুলোকে পুরো সেদ্ধ করে নিয়েছি, জলটা ছেড়ে দিয়ে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি খুব সুন্দর করে দিয়ে তারপরে এই ম্যাগিটাকে বানিয়েছি। দারুণ হয়েছে টেস্ট খেতে কিন্তু। তো এই ব্রেকফাস্টটা আজকে আমরা করছি। অন্যদিন তুলনায় খুব ভালো লাগছে। রোজ রুটি খাই আর এটা করতে ভালো লাগে। ভালো লাগার প্রথম কারণ এটা যে আমরা এটা কখনো খাই না। 2 নম্বর কারণ ভীষণ টেস্ট হয়েছে বানানোটা, তাই তো। তার জন্য দুজনেরই ভালো লাগছে। ভাইও এটাই খেলো, ছোটো ছেলের জন্য অনেকটা রেখে দিয়েছি। এরপরে আছে আমাদের চা। ওর শুধু চার গল্প, ঘুরে 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 কথার মাঝখানে একটা চা নিয়ে আসে। ব্রেকফাস্টের পরে তো চা খায়, তাই না বলো? ও সবাই খায় না। না, সবাই খায়। আমি তো 99% লোকদের বলবো ব্রেকফাস্ট বা চাই খায়। ঠিক আছে, তুমি নিজের হিসেবে বিচার করে বলে ফেলেছো। লোকে আজকাল ব্রেকফাস্ট এত কিছু করেই না, একটু ফ্রুটস, একটু ওটস। না, সে ফ্রুটস খায়, দুপুরে খাওয়ার পরে ফ্রুটস ফল খায়। ও তো সেটাও খেতে চায় না, এমন অবস্থা। আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি কী করে খাবো ওইসব ফল খেয়ে? ফল খেলে ওজন বাড়ে না কখনো। তোমার এসব বাজে কথা রাখো। ও আসলে না একদম খাওয়ার ব্যাপারে ভীষণ ঘরোয়া, এই ধরনের খাওয়া দাওয়া খাবে, কিন্তু ফল টল একদম খেতে চায় না। বয়স হয়ে যাচ্ছে, যে ভালো ভালো খাবার একটু খাই, সেগুলো ওকে কিচ্ছু অভ্যাস করানো যাচ্ছে না, খুব সমস্যা। আচ্ছা, আমার বয়স কি চাপ বয় আছে? না না, গোপ আর চুল কালো করে একদম কুচকুচে, বোঝা যাবে কোথা থেকে। সে তো ঠিক কথা। একদম বাচ্চা সেজে আছে। চুল কালো না গো, সাদা। আমি তো দেখো, আমার তো তবুও সাদা, তোমার তো একদম কখনো সাদা হয় না, আমার চেয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী বড় ভিডিওতে সব দেখা যাবে। এই যে চুল এত কালো, গোপ এত কালো করে ঘোরার রহস্যটা কি? রহস্যটা কি? মানুষের চোখে আমি পুরো না হয় সে দেখতে পাচ্ছি। পিছন পিছন ঘুরতে হবে। এবার আমাকে বাজারে যেতে হবে। এত একেবারে ইয়াং সেজে ঘোরাঘুরি, দেখো। মোড় উদ্দেশ্য নাকি দেখতে হবে, খেয়াল রাখতে সবার হবে। সঙ্গে বুঝতে পারবো, বয়স হয়ে গেলে বুঝতে হবে না কেউ যে বলবে সব কাপড়দার বয়স হয়েছে, কিন্তু এখন ইয়ং। দেখছি ভালো লাগে সবার কাছে, বের করবো। সবাই ভালো লাগে। বলুন, আপনাকে ভালো লাগে না যে আপনাকে ওই প্রশ্ন করে? প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু আমার চুলে যে সাদা, আমি বিয়ে বাড়িতে যাবো আজকে, তাও কিন্তু এত আমার ইয়ং লাগছে, এখনো চাকরি করতে পারবে, এখনো ক্ষমতা আছে, এটা শুনতে খুব ভালো লাগে সত্যি। তার মানে তাই আসলে তা না। আর একটা কারণ হচ্ছে যে পুলিশের যখন চাকরি করতো তখন একটু সবসময় ফিটফাট থাকতে হতো, জুতো সবসময়। অন্যরা কেমন থাকেন সেটা নিয়ে বলছি না, কিন্তু ও খুব থাকতো হতো বিছানা। ও এমনিতে একটু বেশি টিপটাপ আমার চাইতে। আমি অতটা গোছগাছ করে রাখতে পারি না, যেটা সত্যি কথা। ও একটু বেশি ক্ষেত্রেও যখন চাকরি করতাম সবসময় আয়রন করে জামা করতাম, একটা জামা করতাম 2 দিন পরে রেখে দিয়ে আয়রন করতাম, তারপরে সেই জন্য আর কি এসব একটু হয়ে গেছে। মানে ঠিকঠাক ভালোবাসত জামা 2 দিন বিছনায় আমার ঠিক গোছানো থাকে। তাহলে আসলি রাজ কি বাত ইয়ে হ্যাঁ।